हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के बानाबो लाउ पातार भर्ता बा लाउ पातार बाटा যাই বলুন আপনারা। বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউ পাতাগুলোকে নেওয়ার পরে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে ধুয়ে নিয়েছি। এটাকে 10 থেকে 15 মিনিট আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, যার জন্য কালারগুলো এরকম লাগছে। তো আমি এখন খুব ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি। নিয়েছি একটা ননস্টিকের কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এর মধ্যে নিয়েছি আমি পেঁয়াজ, দুখানা পেঁয়াজ আমি নিয়েছি। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, আমি কুচিয়ে নিয়েছি। একদম পাতলা করে কুচিয়ে নিইনি, মিডিয়াম করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 10-12টা কোয়া রসুন। আর চাইলে আপনারা এর মধ্যে আদা দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আদা গ্রেট করে দিতে পারেন বা ছোট্ট 1 ইঞ্চি আদা কেটে দিয়ে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টুকরো মাছ, দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। দেখুন, লাউ পাতা ভর্তা বানানোর জন্য লাউ পাতাগুলোকে প্রথমে আমাদের এরকমভাবে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। পাতাগুলো আমি যেহেতু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আপনাদের দেখাতে ভুলে গেলাম কিরমভাবে আঁশগুলো তুলে নিই। তো উপরের দিক থেকে পাতা, নিচের দিক থেকে, দুই দিক থেকেই কিন্তু একটুখানি নখ দিয়ে চাইলে এরমভাবে, বা আপনারা একটা চাকু নেবেন, ছুরি নেবেন, ওইটা দিয়ে ধরলেই আঁশগুলো কিন্তু উঠে আসবে। এরকমভাবে প্রত্যেকটা পাতার সামনের দিক থেকে পেছন দিক থেকে আঁশগুলো উঠে আসবে। এটা তুলে নিতে হবে, নাহলে কিন্তু বেটে নেওয়ার পরেও এটা রেশা রেশা হয়ে থাকে। তো এইটা তুলে নিয়েছি আমি 1 টুকরো ইলিশ মাছ, একদম ছোট্ট একটা টুকরো নিয়েছি আমি। আমার পাতা বেশি নেই, এখানে 30 থেকে 35টা পাতা আছে, যার জন্য আমি অল্প একটু মাছ নিয়েছি। আপনারা চাইলে মাছের পরিমাণটা বাড়াতে পারেন, মাছ ছাড়াও বানাতে পারেন। আমি নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব সর্ষের তেল। এটা সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেল নিয়ে এইটাকে এখন এর উপর থেকে আমি ছড়িয়ে দেব নুন। এই দেখুন, আমি ছড়িয়ে দিচ্ছি নুনটা পাতার উপর থেকে, দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। লো ফ্লেমে আমি এটাকে হতে দেবো। আপনারা চাইলে মাছটা ভেজেও নিতে পারেন, আমি এইরকম ভাবে নিয়ে নিচ্ছি। এতে কিন্তু মাছটা ভাজাও হয়ে যাবে আর খুব টেস্টি হয়। চাইলে এর মধ্যে একটুখানি আপনারা কিন্তু অ্যাড করে দিতে পারেন 2টো টমেটো, সেটাও ভালো লাগে, আবার টমেটো ছাড়াও ভালো লাগে। আমি একদম নর্মাল করবো, যার জন্য এর মধ্যে আমি টমেটো দেবো না। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি 4 থেকে 5 মিনিটের জন্য। একদম সিম করে দেবো গ্যাসটা, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট একদম লো ফ্লেমে আমি এটাকে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এখন আমি ঢাকাটা তুলে নেব। তুলে নিয়ে দেখে নেব, এই দেখুন লাউ পাতাটা থেকে জল বেরিয়েছে। তো আমি এখন একটুখানি নাড়িয়ে নিচ্ছি, আর পাতাগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। পাতাগুলোকে আপনারা চাইলে একদম ছোট ছোট করে কুচিয়েও নিতে পারেন। আমি কুচিয়ে নিইনি, আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি জাস্ট। এটাকে আমরা আরো 3 মিনিট থেকে 4 মিনিট হতে দেবো। যদি আপনাদের লাউ পাতা থেকে জল না বেরোয়, সেক্ষেত্রে আপনারা একটুখানি জল দিয়ে দেবেন। আমার যেহেতু লাউ পাতাটা থেকে জল বেরোচ্ছে, যার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবারও দেখুন, আবারও 3 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। আমি মাঝখানে একবার ঢাকাটা তুলে নিয়ে নাড়িয়ে দিয়েছি। এখন 3 মিনিট পর আবার তুলে দেখে নিচ্ছি কি অবস্থায় রয়েছে। ঢাকাটা তুলে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এটা শুকিয়ে এসছে। আর মাছটা যেহেতু আরেকবার নাড়িয়ে নিয়েছিলাম আমি, আর ইলিশ মাছ যেহেতু খুব নরম, দেখুন কাঁটাটাও বেরিয়ে গেছে। তো কাঁটাটা তুলে ফেলে দেবো আমি। কাঁটাটা তুলে ফেলে দিয়ে দেখুন শাকটা আমার আরও একটু সেদ্ধ হবে। তো এই সময় দিয়ে দেবো আমি একটুখানি, এখানে 2 টেবিল স্পুন মতো জল আমি অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করে দিয়ে আবারও আমি একদম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দেওয়া যাবে না, নাহলে তলায় ধরে যাবে। আর তলায় যদি ধরে যায় তাহলে শাকটার টেস্টটা খারাপ হয়ে যাবে। তো জাস্ট আমি এটাকে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকাটা টেনে নিচ্ছি। ঢাকাটা টেনে নিয়ে প্রথমেই আমরা কাঁটাটা তুলে ফেলে দিচ্ছি। কাঁটাটা তুলে ফেলে দিয়ে আমি পাতাগুলো আবারও একটুখানি উল্টে দিলাম। আর এই দেখুন সব কাঁটাগুলো বেরিয়ে গেছে এখানেই। তো আমি তুলে নিচ্ছি। নিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য। কারণ বেশি সময়ের জন্য ঢাকা দিয়ে রাখলে কিন্তু এটা পুড়ে যাবে, তলায় ধরে যাবে। তো 1 মিনিট করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত না আমার মনে হচ্ছে যে লাউ পাতাগুলো সুসিদ্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত। দেখুন 3 থেকে 4 বার আমি ওই 1 মিনিট করে ঢাকা দিয়েছি, আবার তুলে উল্টে পাল্টে দিয়েছি। এখন আমাদের লাউ পাতাটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটাকে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। এবার
ঢাকা দিয়ে রেখে দিলে এটাকে স্ট্যান্ডিং টাইম দিলে খুব ভালোই হবে। আর তার সাথে সাথে কি হবে, এটা ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমরা পেস্ট করে নেবো। আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন অথবা শিল নোড়ায় বেটে নিতে পারেন, যার যেমন ইচ্ছে সে সেরমভাবে করে নিতে পারেন। আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাস অফ করে। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এখানে আমি নিয়ে নিলাম 1.5 টিস্পুন তেল নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে গোটা শুকনো লঙ্কাও 2 টুকরো করে দিয়ে দিতে পারেন। এইবারে চিলি ফ্লেক্সটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা আমি বেশি নিচ্ছি, 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়ে নিচ্ছি এর মধ্যে। দেওয়ার পরেই আমি দিয়ে দিয়েছি এখানে আমি রসুনটা থেঁতো করে দিয়েছি। আপনারা চাইলে একদম পাতলা করে কুচিয়ে দিয়ে নিতে পারবেন। এখানে আমি দিয়ে দিয়েছি 2টো মাঝারি সাইজের রসুন আমি কেটে নিয়ে ছিলকা ছাড়িয়ে এটাকে থেঁতো করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে এখন আমি এর মধ্যে ভেজে নেবো। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে এখানে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন। আমি কিন্তু শাকটা সেদ্ধ করার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যার জন্য আমি লঙ্কার পরিমাণটা কম দিলাম। এটাকে আমি ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ রসুনটা দিয়ে আমি ভেজে নিয়েছি এটাকে 2 থেকে 3 মিনিট। একটু লালচে লালচে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে মিলিয়ে দেবো আমি বেটে রাখা শাকটা। নিয়ে নিয়েছি আমি বেটে রাখা শাকটা। এখন আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম। তো এখন আমি এটাকে এই তেলের উপরে দিয়ে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। আপনারা চাইলে এর মধ্যে হলুদ দিতে পারেন, আবার ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি নুনটা। নুনটা দিয়ে এটাকে আমি মিলিয়ে নেব আর সেই সাথে ভেজে নেব। এটাকে আমরা 5 থেকে 6 মিনিট মতো তেলের উপরে দিয়ে এটাকে ভেজে নেব। এর মধ্যে আমি দেখুন এটাকে নাড়িয়ে নিয়েছি 3 মিনিট। এই ভর্তাটার মধ্যে আমি রসুনের পরিমাণটা একটু বেশি ইউজ করেছি, কারণ লাউ পাতার মধ্যে রসুনের ফ্লেভারটা খুব ভালো আসে। যার জন্য আমি যখন পাতাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তখনও রসুন দিয়েছিলাম, আবার এখনও তেলের মধ্যে আমি দিয়েছি রসুন। 2খানা গোটা রসুন আমি ছাড়িয়ে দিয়েছি। তো আপনারা এরকমভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। রসুনের ফ্লেভারটা এত সুন্দর আসে, আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এটা গরম ভাতের সঙ্গে কতটা ভালো লাগে। চাইলে কিন্তু এটা গরম ভাতের সঙ্গে যখন স্বাদ করবেন তখন উপর থেকে কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা পেঁয়াজ কুচি ছড়িয়েও পরিবেশন করতে পারবেন, আবার এমনিও এরকমভাবেও পরিবেশন করতে পারবেন। দুটোই খুব ভালো লাগে, দুটো দুরকম ফ্লেভারের লাগে। একটুখানি পরিবেশন করার সময় আমরা উপর থেকে কাঁচা তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল, সেটার ফ্লেভারও খুব ভালো আসবে। তো আমি দেখুন এটাকে 3 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি, আরও 2 মিনিট মতো এটাকে আমি তেলের উপরে নাড়িয়ে দেবো। যখন পুরো কড়াই ছেড়ে আসবে, রসটা পুরো শুকিয়ে যাবে, তখন আমরা এটাকে তুলে নেব। 1 মিনিট আমি নাড়িয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেটা কিন্তু একদম শুকিয়ে গেছে, কড়াই থেকে পুরো আলাদা হয়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে তুলে সার্ভ করে দেবো। 3 মিনিট হয়ে গেছে, 2.5 থেকে 3 মিনিট পর আমি এটাকে নেড়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু কড়াই ছেড়ে আসছে, কড়াইয়ের গা ছেড়ে আসছে, এক জায়গায় হয়ে যাচ্ছে, তার মানে আমাদের ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে সার্ভ করে দেবো গ্যাসের ফ্লেম অফ করে। গরম ভাতের সঙ্গে এটা খুব ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি ইলিশ মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, তবে অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।